আমরা সরকারের পক্ষের লোক। আমার এই মোবাইলে দেখতে পারবেন শত শত ভিডিও আছে, আমি প্রমাণ দিতে পারবো। আমি জুলাই আন্দোলনের শিক্ষক হিসেবে ছাত্রদের উপর যে নির্যাতন চালিয়েছিল যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পক্ষে শিক্ষক হিসাবে আমি সরাসরি আমার বগুড়ার রাজপথে প্রত্যেকটা দিন আন্দোলনে অংশগ্রহণ করেছি বিবেকের জায়গা থেকে। সেই ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী যখন ছাত্রদেরকে পিটাচ্ছে, লাঠি পেটা করছে, গুলি করে মারছে, সেই জায়গায় আমি বিবেকের তাড়নায় আমি ঘরে থাকতে পারিনি। আমরা তথা শিক্ষক সমাজ আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের ট্যাগ লাগানো হচ্ছে, কিন্তু এটা বর্তমান সরকারের ভুল ধারণা। আমরা এই সরকারের লোক, এই সরকারের কাছে তাই আমাদের আবেদন অতি দ্রুত আমাদের এমপিও ঘোষণা করে আমাদের যাতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়ার প্রয়োজন না হয়, এবং আপনারা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক সমাজকে আর আগামী দিনে কোনো রাজপথে নামতে হবে না, আমরাও আপনাদের প্রতিশ্রুতি পালনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কেন রাজপথে নামবো? আমরা শিক্ষক সমাজ, আমরা প্রতিষ্ঠানে থাকতে চাই, আমরা আমাদের মেধা মনন দিয়ে ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করতে চাই। সেটা আপনারা নীতি নির্ধারক পর্যায় থেকে যদি এই বিষয়টা না বুঝেন, তাহলে এই বিষয়টি আমরা কাকে বুঝাবো? আমরা কোথায় যাব? আমরা আর কতদিন ধরে অবহেলিত থাকবো? আমরা এই অবহেলিত জীবন নিয়ে আমাদের আসলে বেঁচে থাকাই বড় কঠিন হয়ে গেছে। তাই আমরা এমতো অবস্থায় আর জীবন চালাতে পারতেছি না। পরিবারের ভরণ পোষণ, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমরা বাবা মা নিয়ে আমাদের সংসার পরিজন নিয়ে অনেক কষ্ট আছি। মন মানসিকতার দিক দিয়ে আসলে একজন শিক্ষক হিসেবে যে মানসিকতা থাকা দরকার, বিন্দু পরিমাণ মানসিকতা আমাদের ভিতরে থাকে না বা নেই। আমাদের এই 25-26 অর্থ বছরেই আমাদের যেন এই অনলাইনে আবেদনকৃত প্রতিষ্ঠানের এমপিও তথা জিও জারি ঘোষণা করা হয়, এটাই আমাদের আবেদন। সময় ধরেই আমরা শান্তিপূর্ণ অবস্থান পালন করে আসছি, কিন্তু বর্তমানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এমতো অবস্থায় এখন আমাদের এমন কোনো কর্মসূচি দেওয়ার ইচ্ছা নাই, কিন্তু বিগত সময়ে নির্বাচনের আগে এই বিএনপি সরকার যে বর্তমানে ক্ষমতায় আছে, সেই বিএনপি সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, অনেক ব্যক্তিবর্গ তারা ঘোষণা দিয়েছে শিক্ষকদের কোনো দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে হবে না। আমরা সেই জায়গায় আমরা কিছুটা হলেও মানসিক দিক দিয়ে স্বস্তিতে ছিলাম, কিন্তু তারা তাদের কথা রাখছে না, আমাদেরকে তারা রাজপথে নামাতে বাধ্য করছে। আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করছি। যদি আমাদের অনলাইনের এই আবেদন রেজাল্ট ফলাফল প্রকাশ করা না হয়, তাহলে আমাদের রাজপথে নেমে কঠিন আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নাই। তো এমতো অবস্থায় সরকার মহোদয়ের কাছে আবেদন, আমরা চাই না রাজপথে নেমে কঠিন আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলাতে।